সোশ্যাল মিডিয়া কাঁপানোর জন্য এই একটা লোকই কাফি আছে, সুজিত দত্ত। ইয়েস, সুজিত দা ফাটিয়ে দিচ্ছ বস। এই যা করছো, যেভাবে এক একটা আপডেটস এভাবে নিয়ে আসছো, মানে একবার বলছো নিউ ইয়ারে কিছু না কিছু একটা আসবে, নিউ ইয়ার সবার জন্য ভালো কিছু নিয়ে আসে, ঠিক আছে, এইটা নিয়ে আমরা মেতে থাকতে থাকতে হঠাৎ করে তুমি একটা ফ্যানমেড পোস্টার ছেড়ে দিয়েছো। দেখো, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা তোমারই কাজ। এটা তো আমরা সবসময় দেবদাকে ভুলি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জাস্ট জমে গেছে, মানে মহল জমে গেছে যাকে বলা চলে। ডিসেম্বর মাসটা পুরো একদম দম মারা মাস ধরতে চলেছে, কারণ ওই 1 জানুয়ারি একটা কিছু আসবে, এই আশায় তো আমরা সবাই বসে আছি, প্রত্যেকটা মানুষ বসে আছি যে ভাই খাদান টু এর অ্যানাউন্সমেন্ট, খাদান টু এর অ্যানাউন্সমেন্ট, আমরা ওয়েট করে আছি। এবার দেখো, সুজিত দাকে এত বছর ধরে সব থেকে বেশি যে প্রশ্নটা সহ্য করতে হয়েছে, এই মানুষটা কোনো ছবি করেনি। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই মানুষটা কোনো ছবি করেনি খাদানের পরবর্তীতে। একটা খাদান নিয়ে পড়ে আছে, খাদান টু নিয়ে পড়ে আছে, সিনেমাটা কি হতে চলেছে তোমরা জাস্ট ভাবো। তো যাই হোক, এই মানুষটা মানে একটু অন্যরকম, জানো তো, একটু অন্যরকম মানুষ। তো যাই হোক, এই মানুষটা অনেক বেশি রুটেড কালচারটাকে খুব সুন্দরভাবে ধরতে পারবে বলে আমার মনে হয়। এবং দারুণ দারুণ সে একটা পোস্টার শেয়ার করেছে, মানে ফ্যানমেড পোস্টার এবার শেয়ার করেছে। এবার দেখো, অনেকেই বলতে পারে যে এটার থেকে এই কি মানে বলার আছে, এটা থেকে খাদান টু এর কি রিসেমব্লেন্স টানার আছে। বাট ভাই, খাদান টু আসছে, ওয়েট ফর ইট, খাদান টু আসছেই। মানে এটা পাবলিক এত পরিমাণে এ হয়ে রয়েছে, এরপরে যদি খাদান টু না আসে না, পাবলিক রীতিমতো মানে ভাঙচুর করাটা বাকি রাখবে দেবদার। ইয়ে মানে এরকম আমার যা মনে হয়, কারণ পাবলিক প্রচণ্ড প্রচণ্ড আবদার করে বসে আছে। আর কোনো ছবির প্রতি এতটা আবেগ জড়িয়ে যায় যে খাদান যখন রিলিজ করেছে তখন থেকে বলছে পার্ট টু কবে আসবে, পার্ট টু কবে আসবে, পার্ট টুর জন্য কি তুলে রেখেছো, পার্ট টু নিয়ে কথা বলো। এই 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 ব্যাপারটা চলছিল। ইভেন ডিরেক্টর তখনই পার্ট টু অ্যানাউন্সমেন্ট করতে মানে ডিরেক্টরকে করতে বলা হয়েছিল তখনই, ঠিক আছে, মানে ইভেন পার্ট টু অ্যানাউন্সমেন্ট করে দেওয়াও ইয়ে ছিল, কামিং সুন পার্ট টু, এরকম ধরনের জিনিসপত্র করার প্ল্যানিং ছিল। বাট ডিরেক্টর যেহেতু গল্প লেখেনি, ডিরেক্টর এতটাই ট্রু টু দ্য টেক্সট, ট্রু টু দ্য কন্টেন্ট, যে সে কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করেনি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, এবার খাদান যে কি ক্রেজ ক্রিয়েট করেছিল সেটা আমরা সবাই জানি। এবার বড় ব্যাপার হচ্ছে, সুজিতদার পোস্টটা দেখাই অলরেডি। সুজিতদা রীতিমতো সব জায়গা থেকে সুজিতদাকে জিজ্ঞেস করেছে, এবং তুমি দেখো ধূমকেতু যে পরিমাণে মানুষকে ধূমকেতু কবে আসবে, ধূমকেতু কবে আসবে, ধূমকেতু কবে আসবে, যে পরিমাণে মানুষ জিজ্ঞেস করেছে, ঠিক সেই পরিমাণে খাদান টু কবে আসবে। মানে সুজিতদার একটা নর্মাল ছবি চাচ্ছে, সুজিতদার মেয়ে হয়েছে সেইটা সুজিতদার ছবি চাচ্ছে, সেটাতেও লোকে কমেন্ট সেকশনে লিখছে খাদান টু, খাদান টু, খাদান টু, খাদান টু। আর এই মানুষটা বেঁচে আছে ভাই রাধা রানী নিয়ে, এই মানুষটা বেঁচে আছে ভাই এগুলো নিয়ে। যাই হোক, অলরেডি ফানি বাট লাভ ইট, এইটা দিয়ে তিনি এই স্টোরিটা শেয়ার করেছেন। ইয়েস, 11 ঘন্টা আগে তিনি এই স্টোরিটা দেন। টলিউডের মেরুদণ্ড দেব, একে নিয়েই বিরাট ঝামেলা হয়েছিল কিন্তু সেই সময়, আমার এখনো মনে আছে। যাই হোক, একে নিয়েই কিন্তু শুরু হয়েছিল ওই মানে কি বলে ওই জানলার সাথে ঝামেলা। বাট এইটা কিন্তু মানে সত্যি ফানি, বাট খুব সুন্দর একটা ইয়ে, মানে ফ্যানমেড পোস্টার, সেখানে অলরেডি লেখা আছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে। এই যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমার কাজ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমার কাজ। যা যা বলে দে। এ ভাই, এটা এআই দিয়ে বানিয়েছে বলে ফানি, বাট লেখা হয়েছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভেবেছিস ওটা আমারই, অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ। খাদান, খাদান টু, ফ্যানমেড পোস্টার ইত্যাদি ইয়ে করা হয়েছে। তো সুজিত দা সেটা দেখে শেয়ার করেছে, বলছে ফানি বাট লাভ ইট। তো এটা নিয়ে অনেকেই বলছে যে কবে আসবে কবে আসবে, তার মানে কি সুজিত দা হিন্ট দিচ্ছে। তো সুজিত দা কিন্তু এরকম করে, ঠিক আছে, ছোট 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 করে করে। এবার দেখো, ওয়েট তো করে আছি আমরা সবাই, মানে যত ট্রাস্টেড সোর্স আছে, যত বড় বড় নিউজ মিডিয়া রয়েছে, তারাও পর্যন্ত এটা বলে দিয়েছে যে নেক্সট ইয়ার খাদান টু আসছে। এই কথা কিন্তু আনন্দবাজারের মতন পেজ থেকেও কিন্তু এই কথা কিন্তু বেরিয়ে গিয়েছে, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি। কারণ এই কথাটা তো তারা বলেই দিয়েছে যে দুর্গাপুজোর টার্গেট খাদান টু ভার্সেস জিদ্দার কোনো একটা ছবি। তো তাহলে সেখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে দেব খাদান টু নিয়ে আসছেন পরবর্তী ছবি হিসেবে। তো বুঝতে পারছো তো, মানে বিভিন্ন জায়গা থেকে না ওই ওই আলোড়নটা সৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে, মানে কোনো আর ফেক টেকের ব্যাপার নেই। এবার বাকিটা তো জানি না, বাকিটা তো জানেন একমাত্র দেবতা, এবং দেবতা ওই ওই ওয়েটটা করাচ্ছেন, ওই ইয়েটা করাচ্ছেন। এবং সত্যিই তো উনি আবার একটা ফ্যামিলি ড্রামা করছেন এতদিন বাদে,
তবে এই ফ্যামিলি ড্রামাটা ডিফারেন্ট। তবে আমার মনে হয় এই ডায়ালগটা অন্যরকম ডায়ালগ হবে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে এই ডায়ালগটা হবে না, অন্য কোনো ডায়ালগ হবে। তবে এরকমই যেন ভাইরাল হওয়ার মতন হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এমন কিছু হোক যাতে লোকে হেভি মেটাফর ওয়ার্ক করে এবং লোকে পাগল হয়ে যায় যাতে। আমি তো ওয়েট করে আছি ভাই, এটা হেভি হয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। সিরিয়াসলি মানে সুজিতদার নিজে শেয়ার করেছে, এবার তো আরো আলোচনা বাড়িয়ে দিয়েছে ভাই, আরো আলোচনা বাড়িয়ে দিয়েছে। সুজিতদা পুরো মানে বলে না যে অলরেডি দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভিতরে পেট্রোল, ডিজেল, ঠিক আছে, কেরোসিন যা আছে সব ঢেলে দিয়েছে, ঠিক আছে, আগুন আরো উপরে উঠে গেছে, পাবলিক পাগল হয়ে গেছে ভাই, খাদান টু চাই তাড়াতাড়ি। এবং তুমি কমেন্টটা দেখো শুধু, তুমি মানে যা পোস্ট করছে, মানে অ্যানিমাল নিয়ে পোস্ট করছে দেখো, সব কিছুতে শুধু খাদান টু খাদান টু খাদান টু খাদান টু। এই মানুষটাকে পাগল করে দিয়েছে ভাই খাদান টু করে। এই মানুষটা খাদান টু না বানিয়ে কোথাও যেতে পারবে না, তাড়াতাড়ি বানাতে হবে বস। আমি বারবার যখন আমি দেখা হচ্ছে তখন দাদা খাদান টু তাড়াতাড়ি আনো, মানে এই একটা ব্যাপার কিন্তু অলওয়েজ, মানে ঠিক সময় আসবে, যখন সময় হবে ঠিক আসবে। তো এটা ডেফিনেটলি আসবে, এই কথাটা কিন্তু সব থেকে বড় কথা। তো খাদান টু নিয়ে অনেক অনেক কথা হচ্ছিল, ইভেন রঘু ডাকাতের সময় তো মানে নীলদা তো বারবার ইয়ে করছিল যে এই লোকটাকে বলো তাড়াতাড়ি খাদান টু ইয়ে করতে। তো এরকম জিনিসপত্র হচ্ছিল, দেবদা নিজে বলেছে কিরে খাদান টুটা লেখো এগারো, ওখানে একটা বওয়াল তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে বেশ একটা উইন উইন সিচুয়েশন মনে হচ্ছে, বেশ আনন্দদায়ক একটা সিচুয়েশন। দেখো গোটা বাংলা ইন্ডাস্ট্রি এক তরফ, খাদান টু এক তরফ, এইটা আমি বলতে পারি। কারণ গোটা বাংলা ইন্ডাস্ট্রি মিলিয়ে যা কালেকশন হবে বা যা ক্রেজ হবে, যা মানে বিজনেস হবে, তার বাইরে বেরিয়ে সেটা মানে একদিকে থাকবে, তার থেকে 1 টাকা হলেও বেশি খাদান টু কামাবে, এটা আমার বিশ্বাস। এবং এটা আমরা জানি যে একটা মাস ছবির পাওয়ার কি হতে পারে, এবং সেটা যদি বানায় সুজিত দা, এবং সেটা যদি ওইরকমভাবে খাদান পার্ট 1 যা করে দেখিয়েছিল, মানে যুগ যুগের ইতিহাসে ওরকম করা সম্ভব না। মানে কেউ ভাবতেও পারেনি যে একটা বাংলা সিনেমা এত ব্যবসা করতে পারে, বিশেষ করে বাংলা কমার্শিয়াল সিনেমা। তো দেবদা, সুজিত দা এবং এই পুরো মিউজিক্যাল টিম, সুরিদা ফিল্মসের টিম, দেব এন্টারটেনমেন্টের টিম, তারা দেখিয়ে দিয়েছিল খাদান কি করে দেখিয়েছিল। তো আবারও প্রমাণ করার সময় এসেছে খাদান টু। দেখা যাক, মানে তোমাদের কি মনে হচ্ছে যে এটা কিছু হবে? মানে এটার থেকে সুজিত কিছু হিন্ট দিচ্ছে, আমার কিন্তু মনে হচ্ছে বস কিছু একটা হবে, কিছু একটা হবে বস। মানে আমরা মনে আছে আমার ওই ডিসেম্বরের 20-25 তারিখ ওরম টাইম থেকে আমরা আপডেট দেওয়া শুরু করেছিলাম খাদানের পার্ট 1-এর। সেক্ষেত্রে আমরা অনেক কিছু বলছিলাম যে এরকম অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এই হতে পারে, এই হিরোইন, ওই এই, মানে নানান ধরনের জিনিসপত্র করছিলাম। এবার কন্টিনিউয়েশন গল্প, আহা হা হা হা, মানে শুধু ফ্র্যাঞ্চাইজি হলেই তো হয় না। দেখো একটা স্পিরিচুয়াল সিকুয়েলে যতটা মজা আছে, কন্টিনিউয়েশন গল্পে আরো বেশি মজা আছে। তো মধু মাহাতো, শ্যাম মাহাতো, ও হো হো, ওই চরিত্রগুলো পুরো চুমু চরিত্র ছিল, অসাধারণ অসাধারণ। মানে তুই যদি ভাবো ভালো করে, সব বৈষ্ণব চরিত্র, মানে সবই কিন্তু মানে খ্রিস্টান ডামের থেকে, মধু, শ্যাম, আহা হা, মানে সে কি আলাদাই ব্যাপার। এবং একটা জিনিস কিন্তু ওই কৃষ্ণ সুদামার কসম, বন্ধুর জন্য জান দিতেও পারি, জান লিতেও পারি, এই জায়গাটা কিন্তু আমরা সিনেমাতে দেখিনি এখনো অবধি। এবং ওই গলায় গামছা দিয়ে যে জায়গাটা, যেখানে কুঠারটা হাতে নিয়ে উড়ছে, ওই ধরনের লাল জামা পরেও কিন্তু শ্যাম মাহাতোকে আমরা দেখিনি, যেটা অলরেডি ফার্স্ট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভেবেছি। সেটা দেবদাকে আমি প্রশ্নও করেছিলাম, দেবদাকে তো করার সুযোগ হয় না প্রশ্ন, ওই ফাইনালি লাস্ট খাদানে হয়েছিল, তারপরে 1 বছর কেটে গিয়েছে, দেবদার সাথে তো কথা বলার সুযোগ হয়নি। কিন্তু যতটুকু মানে সবাই তো একই গতে চেষ্টা করে, আমি একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করেছিলাম সেই সময়, জানি না কতটা ভালো করতে পেরেছিলাম, কতটা খারাপ করতে পেরেছিলাম, বাট ওই সময় জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো তো তুমি এখনো পয়েন্ট আউট করোনি, কৃষ্ণ সুদামার কসম, এগুলো সব তোমরা অ্যানাউন্সমেন্ট করেছিলে, কিন্তু এগুলো কিছু দেখাওনি ছবির ভিতরে। তো এইগুলো কিন্তু রয়েছে পড়ে, এটা পার্ট 2 এর জন্য তোলা থাকলো। এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, দেবদাকে জিজ্ঞাসা করেছিলাম। তো দেবদা বলেছিল যে এখন কিছু বলবো না, সব আসছে, ওয়েট ফর ইট। এরকম একটা জায়গা দিয়েছিল যে এখন খাদান নিয়ে সেলিব্রেট করো, এটা ওয়েট, মানে সময় আসুক তারপরে বলবো। তো এই জায়গাটা থেকে না আমি খাদান টু নিয়ে চরম এক্সাইটেড। মানে আমি যদি কোনো সিনেমা নিয়ে চরম এক্সাইটেড থাকি, খাদান নিয়ে ছিলাম। বলেছিলাম যে ভাই মাস অবতারে মেগাস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে, তখন তো এটা জানতাম না। আমি বলেছিলাম যে যেদিন মাস সিনেমায় দেবদা আসবে সব উড়িয়ে দিয়ে যাবে, এবং প্রমাণ করে দিয়েছে এই মানুষটা যে বাংলা কমার্শিয়াল সিনেমার সর্বকালে সেরা কালেকশন করা সিনেমা কি হতে পারে, সেটা প্রমাণ করে দিয়েছে এই মানুষটা সর্বকালের সেরা কালেকশন করা সিনেমা বানিয়ে দেখিয়ে দিয়েছে। আবারও বলছি, প্রমাণ করে দেবে যে এই মানুষটা সিকুয়েল কমার্শিয়াল ছবির বাপ কাকে বলে, এই যে বাপ, ঠিক আছে, এই ব্যাপারটা কাকে বলে এটা দেখিয়ে দেবে। এটা আমার মন বলে কোথাও গিয়ে। ক্রেজি সিনেমা যদি হতে হয় তো খাদান টু ভাই সব ছিটকে দেবে সব। ইনসেন লেভেলের হাইপ, ইনসেন লেভেলের ক্রেজ যদি বাংলা সিনেমা দেখতে হয়, তাহলে ওয়েট করে যাও 1 জানুয়ারির জন্য। মনে হচ্ছে 1 জানুয়ারিতে
একটা দোদমা বম, নো নো নো, ডায়নামাইট ফাটতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।